জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে উত্তর সিঙ্গিছড়া এলাকায় সিপিএম নেতাকর্মীরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত জাতীয় সড়কের যে বেহাল অবস্থা হয়ে রয়েছে তাতে সাধারণ মানুষের খুবই সমস্যা হচ্ছে। এই কথা মাথায় রেখে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের আন্দোলন সংঘটিত হয়। সকাল 10টার দিকে জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, বাম নেতৃত্ব মনোজ দাস, জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা থেকে শুরু করে আরো অন্যান্যরা। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ এই জাতীয় সড়ক বেহাল অবস্থায়। জাতীয় সড়ক নির্মাণ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই এই জাতীয় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনদুর্ভোগ তৈরি হচ্ছে। বিভিন্ন সময়ে এই রাস্তার মধ্যে দুর্ঘটনা হচ্ছে। শুধু খোয়াই কমলপুর, খোয়াই আগরতলা সড়কই না, আমরা বলতে পারি এই ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গোটা ত্রিপুরা রাজ্যে একদিকে যেমন জাতীয় সড়ক, পাশাপাশি পিডব্লিউডির সড়কগুলি পর্যন্ত আজকে বেহাল অবস্থায়। আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সড়কগুলির সেখানে পুনর্নির্মাণ করা হোক, সংস্কার করা হোক এবং জনগণের চলাচলের জন্য সেখানে যোগ্য করে গড়ে তোলা হোক এবং এই সড়কগুলি নির্মাণের গুণগত মান রক্ষা করা হোক। যে নির্মাণ কাজগুলি চলছে গুণগত মান খুবই খারাপ এবং বলা চলে গোটা রাজ্যের মধ্যে একটা কমিশন রাজ তৈরি হয়েছে। সমস্ত কিছুতে মন্ডল নেতাদের কমিশন। এই কমিশনের দৌলতে ঠিকাদাররা বলছেন কাজ করব কি, মন্ডলের কমিশন দিতে গিয়েই তো সব চলে যায়। এই মন্ডলের কমিশন রাজ বন্ধ করতে হবে। গোটা ত্রিপুরা রাজ্যে যে মন্ডল রাজ কায়েম হয়েছে সেই মন্ডল রাজের বিরুদ্ধে এবং মন্ডল রাজের নামে এই রাজ্যের বড় নেতা থেকে ছোট নেতা তাদের যে কমিশনবাজি, তাদের যে তুল্লাবাজি চলছে তার বিরুদ্ধেও আমরা ধিক্কার জানাচ্ছি এবং গোটা রাজ্যের মানুষকে এই ধরনের যে তুল্লাবাজি, কমিশন তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, দীর্ঘক্ষণ সময় জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ করে আমরা মানুষের দুর্ভোগ তৈরি করতে চাই না। আমরাও বুঝি এর ফলে মানুষের দুর্ভোগ তৈরি হয়। আমাদের এই অবরোধের ফলে রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের কাছে আমরা মার্জনা চেয়ে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বারে বারে দাবি জানানোর পরেও তারা জনগণের যে গুরুত্বপূর্ণ এই দাবিটা, এই সড়কগুলি চলাচলের যোগ্য করে গড়ে তুলবার জন্য সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না। তাই প্রতিবাদ জানিয়ে আমরা এই সময়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে জাতীয় সড়কে উত্তর সিঙ্গিছড়া এলাকায় আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা চালিয়েছি এবং প্রশাসনের অনুরোধে এই সময়ে আমরা আমাদের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। সবাইকে ধন্যবাদ যারা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছেন আপনাদের। এবং আজকে আমাদের জাতীয় সড়ক 108A আমাদের ভারতবর্ষে যে জাতীয় সড়ক, এই সড়ক আমরা কিছুক্ষণের জন্য অবরোধ করেছি। এবং শুধু আমাদের এই খোয়াই জেলা না, আমাদের রাজ্যে 4টি জেলাতে একই সবে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, এটা উত্তর ত্রিপুরা থেকে ঊনকোটি জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলা আমরা একই সময় একই টাইমে এই অবরোধ কর্মসূচি আমাদের নিতে বাধ্য হয়েছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের পার্টি মহকুমা কমিটির সম্পাদক কমরেড নির্মল বিশ্বাস বিধায়ক তিনি বলেছেন কেন আমরা এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। আজকে দেখলাম আমরা গোটা রাজ্যের মধ্যে প্রত্যেকটি এলাকাতে শুধু এই জাতীয় সড়ক না, গ্রামীণ সড়ক থেকে আরম্ভ করে শহরতলি জাতীয় সড়ক পর্যন্ত যানবাহনের অপউপযুক্ত হয়ে গেছে। কোথাও ভালো রাস্তা আমরা চোখে পড়েনি। বিশেষ করে 2018-এর পর 2023, 2023-এর পর 2000 এখন 25, এই 7 বছরের মধ্যে
আমাদের গোটা রাজ্যের মধ্যে শুধু রাস্তা না, সমস্ত উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে। টাকা আছে এবং ভারত গভর্নমেন্ট নিশ্চয়ই আমাদের রাজ্য সরকারের জন্য বাজেট করে, এই বাজেট করলো, এই বাজেটের যে টাকা এটা লুটে পুটে খাচ্ছে মন্ডল নেতা থেকে আরম্ভ করে মন্ত্রী পর্যন্ত।